নমস্কার। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে যে বিষয়ে আমি একটু আপনাদেরকে জানাতে চাই, সেটা হলো যে গ্যাসের সাপ্লাইয়ের গ্যাসের যোগানের অপ্রতুলতা। যে আপনারা সকলেই জানেন, পশ্চিম এশিয়ার দুটি দেশের মধ্যে অস্থিরতা তৈরির কারণে ভারতবর্ষেও গ্যাসের যে যোগান তার একটা অপ্রতুলতা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে গ্যাসের দাম অনেকটা বেড়ে গেছে এবং গ্যাসের যোগানেরও অনেক অনেক কম রয়েছে। ফলে সরকার থেকে ঘোষণা করেছেন এবং গ্যাস কোম্পানিগুলোও ঘোষণা করেছে 21 দিন বাদে বুকিং করতে হবে, 25 দিন বাদে গ্যাস পাওয়া যাবে। গ্রামের দিকে তো 45 দিন বাদে গ্যাস পাওয়া যাবে। আর রাস্তায় বেরোলেই দেখা যাচ্ছে প্রত্যেকটা গ্যাসের দোকানে লাইন দিয়ে লোকে দাঁড়িয়ে রয়েছে সিলিন্ডার নিয়ে। মানুষের মধ্যে প্রচণ্ড উদ্বিগ্নতা এইটা নিয়ে রয়ে গেছে। তা এই এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এই পরিস্থিতিটা তো আমার আপনার একার জন্য তৈরি হয়নি। এই পরিস্থিতি তো সবার জন্যই হয়েছে। তো আমাদের সবাইকেই এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করে একটু সচেতনভাবে চলতে হবে। তো এই সচেতনভাবে চলতে গেলে আমাদের কী করা উচিত বা আমি নিজে কী করছি, সেটুকুই আপনাদেরকে জানাবার জন্য আমি এখানে বসেছি। প্রথম প্রথম যে কথাটা আমি আপনাদেরকে বলব, যে দেখুন, এখন তো প্রত্যেকটা পরিবারে অন্তত কিছু না হলেও দুটো করে গ্যাসের কানেকশান থাকে। তো এইবার গ্যাস পাওয়া যাচ্ছে না, এই চিন্তায়, এই উদ্বিগ্নতায় আমরা যদি একাধিক গ্যাসের সিলিন্ডার ঘরে মজুত করে রাখি, সেটাই কিন্তু যে গ্যাসের যোগানে খুব অসুবিধা হবে। যার দেখা যাবে আমার বাড়িতে 2-3টে সিলিন্ডার রয়েছে, কিন্তু অন্য আরেকজনের বাড়িতে নেই, সে রান্না করতে পারছে না। আমি দুপুরবেলায় গ্যাসে রান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, আমার পাশের বাড়ির লোকটি গ্যাস পেলো না বলে চিঁড়েমুড়ি খেয়ে শুলো। সেটা যেমন আমার শুনতে ভালো লাগবে না, তেমনি আমি যে নিজে খেয়ে শান্তি পাবো, সেই শান্তিটাও কিন্তু আমার জীবনে আসবে না। তা সেই জন্য আমাদেরকে প্রথম যেটা করতে হবে, অহেতুক গ্যাস ঘরের মধ্যে মজুত করে না রাখা। কারণ এখন অনেকেরই প্রত্যেকেরই ফ্যামিলিতে স্বামী স্ত্রী দুজনের নামে দুটো গ্যাসের বুকিং রয়েছে, বা ছেলে মেয়ের নামে বুকিং রয়েছে। তার ফলে অনেক যাদের এইগুলো করা রয়েছে তাদের পক্ষে এই গ্যাসের সিলিন্ডার নিয়ে খুব একটা অসুবিধা হবে না। তারা এক একটা গ্যাস এক এক রকমভাবে বুকিং করে তারা গ্যাসের সিলিন্ডার তুলে নেবে। তা সেই জন্য অহেতুক মজুত ঘরের মধ্যে 2-3টে সিলিন্ডার মজুত করে না রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে, এবং সমাজ সচেতন ব্যক্তির জন্য এটা খুবই প্রয়োজন যে অহেতুক গ্যাস নিয়ে উদ্বিগ্নতা না ছড়ানো এবং নিজের ঘরে গ্যাস মজুত করে রেখে জগতে কার কী হলো সেটা আমরা কোনো খবর নিলাম না, আমার তো গ্যাস আছে আমি বুঝে নিলাম। তাই এই ব্যবস্থাটা, এই চিন্তা ভাবনাটার থেকে আমাদের সরে আসতে হবে। এরপরে হচ্ছে যে আমাদের জীবনযাত্রা পদ্ধতি, আমাদের রোজকার অভ্যাস, এগুলোর মধ্যে আমরা যদি একটু পরিবর্তন করতে পারি, তাহলে কিন্তু আমাদের গ্যাস কিছুটা সাশ্রয়ও করা যাবে। সরকার থেকে বলছে 25 দিনে গ্যাস সাপ্লাই করবে। এবার আমরা যদি আমাদের গ্যাসের সিলিন্ডারটা 25 দিনের জায়গায় 28 দিন চালাতে পারি, সেটাও তো কিছুটা সাশ্রয় হবে। তা সেই জন্য আমরা অনেকগুলো পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলো আমরা নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, বা আমি নিজেও কিন্তু আমার সাংসারিক ক্ষেত্রেও আমি সেই অ্যাপ্লিকেশনটা করে থাকি। তা সেইগুলোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। হয়তো আপনারাও করেন, কারণ রান্নাঘরটা তো দেখুন মেয়েরাই চালায়, মেয়েদেরকেই হিসেব করে বুঝে শুনে চালাতে হয়। তা সেই জন্য সব মহিলারাই হয়তো করেন। তো আমি যেটা করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। প্রথম হচ্ছে যে আমরা যখন রান্নাবাড়ি করব, ভাববো কী রান্না করব, তো যা রান্না করব সেই রান্না, তরকারি কাটা, বাছা, ধোয়া, মশলা বাটা সমস্ত কিছু এক জায়গায় গুছিয়ে নিয়ে তারপরে আমরা গ্যাসটা জ্বালাবো। ওই গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের উনুনে কড়াই দিয়ে তারপরে আমি এটা কাটতে বসলাম, ওটা খুঁজতে বসলাম, এটা করতে গিয়ে কিন্তু গ্যাসের ইয়ে নষ্ট হয়, গ্যাস নষ্ট হয়। তা এবার গ্যাসটা আমরা একটু ধিমে আঁচে রান্না করে গ্যাসটাকে কড়াইটা একটু চাপা দিয়ে তরকারিটা রান্না করলে তরকারিটা সুসিদ্ধ হবে, আবার গ্যাসটাও বাঁচবে। আবার গ্যাসের যদি আপনি ছোটো বার্নারটা ব্যবহার করেন, সেই ছোটো বার্নারে গ্যাস কিন্তু খরচা কম হয়। কিন্তু ছোটো বার্নারে যদি আপনি বড় হাঁড়ি চড়িয়ে দেন, তাহলে সেইখানে কিন্তু গ্যাসের খরচা বেশি হয়। তো বার্নারের সাইজ অনুযায়ী বাসনটাও আপনাকে ব্যবহার করতে হবে। আর একটা হলো গ্যাসের বার্নারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। গ্যাসের বার্নারে যে ছিদ্রগুলো আছে, প্রত্যেকটা ছিদ্র যেন পরিষ্কার থাকে, যাতে গ্যাসটা সুষ্ঠুভাবে পরিবাহিত হয় এবং আমাদের কাজটাও সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সেই ব্যবস্থাটাও আমাদেরকে নজর রাখতে হবে। এই কাজগুলো আমরা তো নিজেরা করতেই পারি। আর একটা হচ্ছে যে আমি যেটা করি সাধারণত, যে আমি ভাতটা, বিশেষ করে ভাতটা, চালটা ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি।
তারপরে ভাতটা আমি বসালাম, ভাতটা বেশ টকবক করে ফুটে উঠলো, তখন ভাতটা নামিয়ে একটা কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। দিয়ে ওই গ্যাসেই আমি হয়তো ডাল ফোড়ন দিলাম, কি একটা ভাজা করলাম, এবার কিছুক্ষণ বাদে আবার ভাতটাকে গ্যাসে বসালাম, বসিয়ে আবার একটুখানি ফুটানোর পরে ভাতটাকে নামিয়ে নিলাম। এতে কিন্তু ভাতটা ঝরঝরেও হয়, সুন্দরও হয়, গ্যাসও বাঁচে। তো এই এই ব্যবস্থাটাও এটা আমি বহুকাল ধরে করে, আপনারাও এটা করে দেখতে পারেন, বা অনেকেই এটা করে, কারণ আমার শাশুড়ি মাও এটা করতো, আমি ওনার থেকেই এটা শিখেছি। তো এই একটা পদ্ধতি। আর আমরা ভাতের মধ্যে আলু সেদ্ধ তো আমরা সবাই দিই। আমি কি করি, ছোট টিফিন কারি করে যে ডালগুলো অল্প তাপে সেদ্ধ হয়ে যায়, যেমন মুসুর ডাল, মুগ ডাল, এগুলো ছোট টিফিন কারিতে করে ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিই। তাতে গিয়ে অনেকটা সময় বাঁচে আর একসঙ্গে দুটো পদ রান্না হয়ে যায়। তো এইভাবেও কিন্তু আমরা গ্যাসের সাশ্রয়টা করতে পারি। আরেকটা কাজ আমরা করতে পারি, যেটা হচ্ছে যে, যেহেতু এখন পরিস্থিতিটা এই রকমই ঘোরতর হয়ে গেছে, গ্যাসের সাপ্লাই বলা হচ্ছে 25 দিনে দেবে, সেটা 35 দিনও হতে পারে, 30 দিনও হতে পারে। স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের নিজেদেরও জীবনযাত্রা বা আমাদের অভ্যাসেরও একটু কিছু পরিবর্তন করা উচিত। সর্বপ্রথম হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার যে মেনু, প্রতিদিনই ডাল, চচ্চড়ি, ঝোল, চাটনি, ভাজা এগুলো করতে হবে তার কোনো মানে নেই। আমরা একটা দুটো আইটেম আমাদের মেনু থেকে বাদ দিতে পারি। প্রত্যেক দিন দুবেলা রান্না করতে হবে তা না করে একবেলা রান্না করে দুবেলা খাওয়া যেতেই পারে। আমাদের এখন তো ঘরে ঘরেই ফ্রিজ আছে, সেটাও করা যেতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে যে, দুবেলা দু রকমের তরকারি না করে একটা তরকারি দুবেলা খাওয়া যেতে পারে। এভাবেও আমরা কিন্তু গ্যাসে সাশ্রয় করতে পারি। আর মেনু ছাটকাট তো করতেই হবে, যদি এই রকম পরিস্থিতি চলতে থাকে, এটা তো দীর্ঘদিন তো আর এইভাবে বাঁচানো যাবে না, তখন আমাদের মেনু ছাটকাট করতেই হবে। এরপরে হচ্ছে অল্টারনেটিভ ব্যবস্থা। আর আমরা যে বাসনগুলো ব্যবহার করি, বাসনের ব্যাপারটাও আছে। আমরা অনেক কিছু প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েও রান্নাটা করতে পারি। প্রেশার কুকারে আপনি মাংসটা একটু সেদ্ধ করে নিলেন, সবজিটা একটু ভাপিয়ে নিলেন, ডাল সেদ্ধ করে নিলেন, ছোলা জাতীয় জিনিসগুলো সেদ্ধ করে নিলেন, তাতেও কিন্তু গ্যাসের সাশ্রয় হয়। এছাড়া আছে অল্টারনেটিভ ব্যবস্থা। অল্টারনেটিভ ব্যবস্থা আমাদের ইলেকট্রনিক জিনিসপত্রগুলো আছে। যাদের মাইক্রোওয়েভ আছে তারা খাবারটা মাইক্রোওয়েভে গরম করে নিল। অনেকেই আছেন ফ্রিজ থেকে খাবারটা বার করেই সরাসরি গ্যাসে বসিয়ে দেয়। সেটা কিন্তু অনেকটা গ্যাস খরচ হয়। কিন্তু খাবারটা আমি গরম করব বা খাবো ভাবলে ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে বার করে রাখলাম, রুম টেম্পারেচারে এলো, তারপরে খাবারটাকে গ্যাসে গরম করলাম, তাতে কিন্তু গ্যাসটা কম লাগে। আর যদি মাইক্রোওভেন যাদের আছে, সেই সুবিধা আছে, তারা মাইক্রোওভেনে খাবারটা গরম করে নিলেন। এইভাবে কিন্তু গ্যাসের সাশ্রয়টা আমরা করতে পারি। তারপরে যাদের ইয়ে আছে, রাইস কুকার আছে, রাইস কুকারে ভাত করা যায়, পোলাও করা যায়, খিচুড়ি করা যায়, সবজিটা সেদ্ধ করে নেওয়া যায়। তো কাজগুলো তো আমরা করতেই পারি। এই কাজগুলো করে আমরা গ্যাসে, এখন ইলেকট্রিক্যাল আইটেম ব্যবহার করলে তো ইলেকট্রিক বিল বাড়বে। কিন্তু এই মুহূর্তে যেহেতু গ্যাসের অপ্রতুলতা, গ্যাসের জোগানের মানে দুশ্চিন্তা রয়েছে, ঠিক মতো সময় মতো আমরা গ্যাস পাবো কি না, সেক্ষেত্রে আমরা বাধ্য হয়ে অল্টারনেটিভ ব্যবস্থাটা তো আমাদেরকে ভাবতেই হবে। আর রয়েছে ইন্ডাকশানেও রান্না করা যেতে পারে, কিছু কিছু আইটেম ইন্ডাকশানে রান্না করে নিলাম। এইভাবে আমরা গ্যাসের সাশ্রয়টা কিন্তু করতে পারি। মোদ্দা কথা, আমাদের যে পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সঙ্গে আমাদেরকে মানিয়ে নিতে হবে, এবং সেই মানানোটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই করতে হবে। শুধু আমার নির্বাচিত সরকার আমার জন্য করবে, আমার রাজ্য সরকার করবে, আমার কেন্দ্র সরকার করবে, আমার আমার পরিবারের যিনি পরিবারের কর্তা, তিনিই ভাববেন কী করে গ্যাস জোগাড় করব, তা নয়। আমরা যারা প্রত্যেকে সংসারে রয়েছি, আমাদের প্রত্যেককেই ভাবতে হবে যে না, গ্যাসটা কীভাবে সাশ্রয় করা যায়। যেমন আমরা চা খাই, প্রত্যেকটা বাড়িতে অন্তত দিনে দুবার তো চা হবেই, বেশিরভাগ বাড়িতে দুবার কেন 4 বার 6 বার চাও হয়। তা চাটা আমরা ইলেকট্রিক কেটলিতে করতেই পারি, গরম জলটা ইলেকট্রিক কেটলিতে করতেই পারি। এইভাবে আমরা গ্যাস কিন্তু সাশ্রয় করতে পারি। তাই এই কথাটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, যে আমি কিন্তু এইভাবেই আমার এই পরিস্থিতিটাকে সামাল দিচ্ছি। আপনারাও নিশ্চয়ই সামাল দিচ্ছেন আপনাদের মতো করে। তো আমি এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার কথাগুলো ভালো লাগে, আমার ভিডিওটা ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আর আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। নমস্কার।